বন্ধুরা, গত পর্বে অর্থাৎ আমরা শ্রীমদ্ ভগবত গীতার তোমাদের পাঠ্য যে কর্মযোগ রয়েছে সেই কর্মযোগের আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। প্রথম তোমাদের কর্মযোগের মূল পাঠ্যাংশের প্রথম 4টি শ্লোক কিন্তু আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমি পরবর্তী 2টি শ্লোক অর্থাৎ 5 নম্বর 6 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি শ্লোকই গুরুত্বপূর্ণ। 11টি শ্লোকের 11টি শ্লোকই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখান থেকে ভাব সম্ভাষণ সহ বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসে এবং এখান থেকে তোমাদের আশা করি ভাব সম্ভাষণ তোমরা পাবে, তোমাদের লিখতেও হবে। তো যাই হোক, তো আজকে আমি পরবর্তী 2টি শ্লোক আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে গত পর্বের আলোচনাতে আমরা দেখেছিলাম যে গীতার একটি কিন্তু আলাদা দর্শন রয়েছে। এটা বারবার আমরা আলোচনা করেছি। গীতার একটি নিজস্ব আলাদা দর্শন রয়েছে, সেটি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। এটি হচ্ছে প্রতিপাদ্য বিষয়, নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ কোনো আসক্তি ছাড়া, ফলের আকাঙ্ক্ষা ছাড়া, কোনো কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়া আমাদের নিত্যনৈমিত্তিক কর্তব্য কর্মগুলো আমাদের করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার বা আমাদের এই পাঠ্যটির কিন্তু একটি দর্শন, নিষ্কাম কর্মযোগ। এবার গত পর্বে আমরা 4টি শ্লোক পড়েছিলাম। সেই 4টি শ্লোকের বিষয়বস্তুগুলো মোটামুটি এরকম যে সেখানে বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, তোমাকে কিন্তু অর্থাৎ কর্ম না করে কেউ এক মুহূর্তের জন্য থাকতে পারে না। স্বর্ণমপি নজাত তিষ্ঠতি অকর্মকৃত তিষ্ঠত্য অকর্মকৃত, অর্থাৎ কেউ কখনোই এক মুহূর্ত কর্মত্যাগ করে থাকতে পারে না। অর্থাৎ বাহ্যিক কর্ম আমরা ত্যাগ করেছি বলে মনে হলো। বাহ্যিক কর্মগুলো কি, যেমন খাওয়া, মানে নিত্যনৈমিত্তিক যে সমস্ত কর্ম, বাহ্যিক কর্ম, আমরা ইন্দ্রিয়গুলো হাত পা দিয়ে যে সমস্ত কর্মগুলো করে থাকি, চোখ মুখ, আমাদের ইন্দ্রিয়গুলো, বাহ্যিক কর্ম ইন্দ্রিয়গুলো দিয়ে যে সমস্ত কর্মগুলো আমরা করে থাকি, সেই সমস্ত কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা কেউ কর্মত্যাগ করেছে, অর্থাৎ বাহ্যিক কর্মগুলোকে ত্যাগ করেছে বলে মনে হলো, কিন্তু মানসিক চিন্তা এটা কিন্তু একটা কর্ম। সুতরাং প্রকৃতপক্ষে কিন্তু কেউ এক মুহূর্তের জন্য কর্মত্যাগ করে থাকতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই কথা বলছেন। সুতরাং কর্মত্যাগ করো, তবে এটি একটু ব্যর্থ প্রয়াস। কর্মত্যাগ করাটা একটু ব্যর্থ প্রয়াস। সুতরাং বাস্তবে প্রকৃতপক্ষে কেউ কর্মত্যাগ করতেই পারে না, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তারপরে এটাও তিনি বলেছেন যে মিথ্যাচারীকে, কোন ব্যক্তিকে আমরা মিথ্যাচারী বলবো? সেই ব্যক্তিটি হলো মিথ্যাচারী যিনি কিনা বাহ্যিক কর্ম ত্যাগ করেছেন, করার পরেও যদি তার মনে যদি লোভ থেকে যায়, কামনা আসক্তি থেকে যায়, কর্মফলের ইচ্ছা থেকে যায়, অহংভাব থেকে যায়, অহংকার থেকে যায়, অর্থাৎ এই সমস্ত দুর্গুণগুলি থেকে যায়, সে মনে মনে তার মধ্যে লোভ থেকে গেছে, এই সমস্ত বিষয়গুলো যদি তার মনের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু সে মিথ্যাচারী। এর পরের শ্লোকে আবার শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তাহলে বিশিষ্ট পুরুষকে, বিশিষ্ট পুরুষ বিষয় বলছেন। বিশিষ্ট পুরুষ অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ কাকে আমরা বলবো? যিনি কিনা বাহ্যিক কর্মগুলো ত্যাগ করেননি, তিনি তার কর্তব্য কর্ম, সমাজের প্রতি, তার পরিবারের প্রতি, সমাজের প্রতি, তার দেশের প্রতি যে সমস্ত কর্তব্য কর্মগুলো রয়েছে তিনি করছেন মানুষের মঙ্গলের জন্য, হিতের জন্য। তিনি সে সমস্ত কর্ম ত্যাগ করেননি, অর্থাৎ বাহ্যিক কর্ম তিনি ত্যাগ করেননি, কিন্তু তিনি কি ত্যাগ করেছেন? তিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন, অর্থাৎ মনের থেকে লোভ তিনি দূর করতে পেরেছেন। তিনি কর্মফলের আকাঙ্ক্ষা তিনি দূর করেছেন। তিনি স্বার্থ চিন্তা ত্যাগ করতে পেরেছেন, হিংসা ত্যাগ করতে পেরেছেন, অহংকার ত্যাগ করতে পেরেছেন। যিনি মন থেকে এই বিষয়গুলোকে দূর করতে পেরেছেন অথচ কর্ম ত্যাগ করেননি, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, সহ বিশিষ্যতে, অর্থাৎ তিনি হলেন বিশিষ্ট ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। অর্থাৎ এই গত পর্বে আমরা এই 4টি শ্লোকে কিন্তু বিষয়বস্তুগুলো মোটামুটি আমরা দেখেছি। আজকের পর্বে আমরা পরবর্তী 4টি শ্লোকে আরো কি বিষয়বস্তু হতে যাচ্ছে সেগুলো আমরা এখন দেখব। প্রথমেই আমি 5 নম্বর শ্লোকটি আমি পড়ে নিচ্ছি। আচ্ছা, নিয়তম কুরু কর্মত্বম কর্মজয় হ্য কর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধে দ কর্মণঃ। দেখো, শ্লোকটিতে কিন্তু সন্ধি রয়েছে, অবশ্যই শ্লোকে সন্ধি থাকে অনেক জায়গাতেই। সেই শ্লোক সন্ধি নিয়ে আমি উচ্চারণ করছি, পরে আমি তারপরে সন্ধি বিচ্ছেদ করব তোমাদের বোঝার জন্য। আরেকবার পড়ছি, দেখো, নিয়তম কুরু কর্মত্বম কর্মজয় হ্য কর্মণঃ, হ্য কর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধে দ কর্মণঃ, প্রসিদ্ধে দ কর্মণঃ। এবার কোন কোন জায়গাগুলো সন্ধি রয়েছে আমরা দেখে নেব। দেখো, প্রথমের পংক্তিটিতে সন্ধি রয়েছে এই জায়গাটাতে, এই জায়গাতেও রয়েছে, বিসর্গ হবে, কিন্তু আমরা এই জায়গাটা বলছি। সন্ধি এই জায়গাটাতেও রয়েছে, এটাকে আমরা বিসর্গ নিয়ে করব। আচ্ছা, শরীর যাত্রা আপি, এখানে একটি সন্ধি রয়েছে, এছাড়াও সন্ধি রয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে, এবার দেখো, নিয়তম কুরু কর্মত্বম
কর্মত্বং কর্ম জয় জয় হ থাকার কারণে বিসর্গটি ওকার হয়েছে। যাই হোক, বিচ্ছেদ করার সময় আমি বলছি, বিসর্গটি উচ্চারণ করলাম। জয় হি অকর্মণ, হ কর্মণ, এর সন্ধি বিচ্ছেদ হলো হি যোগ অকর্মণ। ঠিক আছে। তারপর শরীর যাত্রা আপি, এখানেও সন্ধি রয়েছে, শরীর যাত্রা যোগ অপি, শরীর যাত্রা যোগ অপি। চ তেন প্রসিদ্ধে দ কর্মণঃ, প্রসিদ্ধে প্রসিদ্ধে দ কর্মণঃ। তাহলে এই জায়গাটা বিচ্ছেদ করছি, প্রসিদ্ধেত খণ্ডত হয়ে গেল, প্রসিদ্ধেত যোগ অকর্মণঃ। ঠিক আছে। এবার দেখো এটাকে নিয়তম কুরু কর্মতম কর্ম জয় হ্য কর্মণঃ শরীর যাত্রা আপি চ তেন প্রসিদ্ধে দ কর্মণঃ। নিয়তম কুরু কর্মত্বং কর্ম জয় জয়, এবার বিচ্ছেদ করে বলছি, জয় হি অকর্মণঃ শরীর যাত্রা অপি চ তেন প্রসিদ্ধে অকর্মণঃ। এবার এই শ্লোকটিকে যেহেতু বাক্যের আকারে আমরা কিছুটা সাজানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো নিয়তম কুরু কর্মতম, এখানে একটু সাজানোর চেষ্টা করছি। দেখো নিয়তম কুরু কর্মতম, অর্থাৎ প্রথমে তম গিয়ে সাজাচ্ছি। এবার এটাকে আমি মোটামুটি সাজিয়ে নিলাম। শ্লোকে এভাবে সাজানো থাকে না, যাতে বুঝতে সুবিধা হয়, এই কারণে বাক্যের আকারে, মোটামুটি বাক্যের আকারে আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো এটার অর্থটা কি হচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন তম তুমি, তাহলে তম সম্বোধন কাকে করছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্থাৎ তম নিয়তম কুরু নিয়তম কর্ম কুরু, তুমি নিয়ত কর্ম, নিয়ন্ত্রিত কর্ম সবসময় করো, নিয়ন্ত্রিত কর্ম সবসময় করো। হি কেননা, কারণ অকর্মণঃ কর্ম জয়, কারণ কর্মত্যাগ অপেক্ষা, অকর্ম থেকে, অকর্ম মানে কর্মত্যাগ অপেক্ষা, কর্মত্যাগ অপেক্ষা কর্ম করা, কর্মত্যাগ অপেক্ষা কর্ম করা, আমাদের কর্ম করা জয় মানে শ্রেষ্ঠ, মহৎ, কর্ম করতে হবে, অর্থাৎ অকর্ম নয়, অর্থাৎ কর্মত্যাগ নয়, আমাদের কর্ম করতে হবে, কর্ম করাই হলো শ্রেষ্ঠ। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ত্বম অর্থাৎ তুমি নিয়ন্ত্রিত কর্ম করো অর্জুন, কারণ কর্মত্যাগ অপেক্ষা কর্ম জয়, কর্ম শ্রেষ্ঠ। পরের পঙ্ক্তিতে কি বলছে, পরের লাইনে বলছে অকর্মণঃ তে। এবার কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যে কর্ম করাটা আমাদের জন্য কতটা প্রয়োজন, কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা যে শ্রেষ্ঠ, বিভিন্নভাবে প্রতিপাদন করবার চেষ্টা করছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাবার চেষ্টা করছেন বিভিন্নভাবে। তাহলে প্রথমে বললেন যে নিয়ন্ত্রিত কর্ম করো, কারণ কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। পরের লাইনে বলছেন অকর্মণঃ তে শরীর যাত্রা অপি চ ন প্রসিদ্ধে, বলছে এছাড়াও আরেকটি দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে অকর্মণঃ কর্ম ত্যাগ করলে তে শরীর যাত্রা অপি, তাহলে তোমার শরীর যাত্রা অর্থাৎ আমাদের শরীরের যে গতি রয়েছে, সেই শারীরিক গতি বা শরীরের যে গতি রয়েছে বা শরীরের যদি আমরা কর্মত্যাগ করি, সম্পূর্ণভাবে কর্মত্যাগ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের শরীরও বিকল হবে, শিথিল হয়ে যাবে। এই কারণে শরীরকে সচল রাখার জন্যও কিন্তু শরীর যাত্রা অপি চ তে ন প্রসিদ্ধে, অর্থাৎ তুমি যদি কর্মত্যাগ করো, কর্মত্যাগ করলে তোমার শরীর যাত্রা আর চলবে না, ন প্রসিদ্ধে মানে ন চলিষ্যতি, অর্থাৎ চলবে না, ন প্রসিদ্ধতি, ন প্রসিদ্ধে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলতে চাইছেন যে কর্মত্যাগ করার কারণে আমাদের শরীর যাত্রাও, অর্থাৎ শরীরও কিন্তু অচল হয়ে পড়বে, অর্থাৎ শরীরকে সুঠামো রাখার জন্য, শরীরকে নিরোগ রাখার জন্য, শরীরকে সচল রাখার জন্য, এসব কিছুর জন্য কিন্তু আমাদের কর্ম করা আবশ্যক। সুতরাং এদিক থেকে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু কর্মত্যাগ করা যাচ্ছে না, অর্থাৎ কর্মত্যাগ করলে কিন্তু আমাদের শরীর যাত্রাও চলবে না, শরীর যাত্রা কথাটা মানে হচ্ছে এটা। তাহলে আরেকবার দেখো, এবার শ্লোকটা নিয়ে আরেকবার পড়ছি। তাহলে মোটামুটি মানে হচ্ছে এরকম, এই আমাদের 5 নম্বর পাঠ্যপুস্তকের 5 নম্বর শ্লোক, পাঠ্যপুস্তকের 5 নম্বর শ্লোকের অর্থটা হচ্ছে এরকম। যদিও কিন্তু এটা তোমার মনে রাখবে যে মূল শ্রীগীতার যে 3য় অধ্যায়ের কর্মযোগ, সেখানে 43টি শ্লোক রয়েছে, সেই ক্রম অনুসারে অর্থাৎ মূল শ্রীমদ্ ভগবত গীতার ক্রম অনুসারে এটা কিন্তু 8 নম্বর শ্লোক, এটি কিন্তু 8 নম্বর শ্লোক। তো আমাদের পাঠ্যপুস্তকের ক্রম অনুসারে 5 নম্বর শ্লোক, তাই আমি 5 নম্বর বলছি। যাই হোক, তাহলে আরেকবার পড়ছি আমরা শ্লোকটি।
নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জয় হ্য কর্মণঃ শরীর যাত্রা অপি চ তেন প্রসিদ্ধে দ কর্মণঃ। অর্থাৎ আরেকবার বাংলা অর্থটা এরকম করলে হয় যে হে অর্জুন তুমি তুমি তম কথাটার দ্বারা, এখানে প্রশ্ন পরীক্ষার সময় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে তোমাদের, এমসিকিউতে হোক বা সংক্ষিপ্ত তুমি প্রশ্নাবলীতে হোক, তম নিয়তম কুরু কর্মতম তম পদটি দ্বারা কাকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে বলতে হবে অর্জুনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তম পদ দিয়ে অর্জুনকে বোঝানো হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি নিয়তম কুরু কর্ম, অর্থাৎ নিয়ন্ত্রিত কর্ম করো। এবার নিয়ন্ত্রিত কর্মটির অর্থ কি? নিয়ন্ত্রিত কর্ম মানে কর্ম তো বিভিন্ন ধরনের হতে পারে। কিছু কর্ম হতে পারে যেগুলো অপ্রয়োজনীয় কর্ম, যেগুলো নিজের ক্ষতি সাধন করতে পারে বা সমাজের ক্ষতি সাধন করতে পারে, পরিবার, এই ধরনের অনেক কর্ম রয়েছে, আমরা সেগুলো জানি। দুষ্ট কর্ম, সেই সমস্ত অপ্রয়োজনীয় কর্মগুলোকে ত্যাগ করতে হবে। এই কারণে বলছে নিয়ন্ত্রিত কর্ম করতে হবে, যে কর্মগুলোর আচরণের মাধ্যমে নিজের উপকার থেকে শুরু করে, অর্থাৎ সমাজের উপকার থেকে শুরু করে দেশের উপকার, সকলের উপকার, অর্থাৎ হিত বা মঙ্গল সাধন হবে যে সমস্ত নিয়ন্ত্রিত কর্ম দ্বারা। সেই সমস্ত কর্মগুলো আমাদের সবসময় করতে হবে। কর্ম মানে যে কোনো কর্ম করে দিচ্ছি, যে কর্মটা আমার আচরণের দ্বারা অন্যের ক্ষতি হতে পারে, এই সমস্ত কর্মগুলোর কথা কিন্তু এখানে বলছে না। তাই বলছে নিয়তম কর্ম কুরু, অর্থাৎ নিয়ন্ত্রিত কর্ম করো, কারণ অকর্ম থেকে, অর্থাৎ কর্মত্যাগ অপেক্ষা কর্ম করা হলো শ্রেষ্ঠ। আবার আরেকটি দিকে যদি আমরা বিচার করি যে কর্মত্যাগ করলে আমাদের শরীর যাত্রা, অর্থাৎ শরীরও কিন্তু অচল হয়ে পড়বে, শিথিল হয়ে পড়বে। তাই আমাদের শরীরের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলেও কিন্তু আমাদের সবসময় কর্ম করে চলা উচিত। তাহলে এই হচ্ছে আমাদের এই পঞ্চম শ্লোকের পাঠ্যাংশের পঞ্চম শ্লোকটির অর্থ। এবার আমরা পরের শ্লোকটি, অর্থাৎ 6 নম্বর শ্লোকটি এবার বুঝে নেব। দেখো, শ্লোকটি প্রথমে আমি পড়ছি। তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। এবার যেখানে যেখানে সন্ধিগুলো রয়েছে আমরা সন্ধি বিচ্ছেদ করব। প্রথমে জেনে নেই, দেখো সন্ধিগুলো কোথায় রয়েছে। এই জায়গায় একটি সন্ধি রয়েছে, তারপর এটা বিসর্গ হবে, এই জায়গাটা একটা সন্ধি রয়েছে, এই জায়গাটাতে একটা সন্ধি রয়েছে। তাহলে বিচ্ছেদ করলে দেখো কি হবে, তস্মাদসক্তঃ এর বিচ্ছেদ করলে হবে তস্মাৎ যোগ আসক্তঃ। তারপরে সততম কার্যম কর্ম সমাচর আসক্তঃ, ওকারটা বিসর্গ হয়ে যাবে, কারণ পরে হওয়া আছে বলে সন্ধির নিয়মে এখানে বিসর্গটা ওকার হয়েছে। আমরা বিচ্ছেদ করার সময় আমরা বিসর্গ করে উচ্চারণ করতে পারবো। আসক্তঃ হ্যাচরণ, হ্যাচরণ বিচ্ছেদ করলে হবে হি যোগ আচরণ, হি যোগ আচরণ, হি যোগ আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। পরম যোগ আপনতি, পরম যোগ আপনতি, পরমাপ্নতি পুরুষঃ। এবার এটাকে আমরা কিছুটা আচ্ছা আরেকবার আমি সন্ধি বিচ্ছেদ করে পড়ে শোনাচ্ছি। তস্মাৎ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তঃ হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ, পরম আপনতি পুরুষঃ। এবার আমরা এটাকে বাক্যের আকারে লেখার চেষ্টা করব। দেখো, এবার দেখো, মোটামুটি তোমাদের বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য কিন্তু বাক্যের আকারে মোটামুটি, এখানে তো শ্লোকে সেভাবে সাজানো থাকে না, আমরা মোটামুটি একটা সাজানো রূপ করে সাজিয়ে আর কি মোটামুটি বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, তস্মাৎ, তস্মাৎ প্রথমে শ্লোকটা আরেকবার পড়ছি। তস্মাৎ আসক্তঃ সততম কার্যং কর্ম সমাচর আসক্তঃ হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ। এটাকে কিছুটা বাক্যের আকারে সাজানোর চেষ্টা করা হয়েছে বোঝার সুবিধার জন্য। তস্মাৎ আসক্তঃ সততম, অর্থাৎ তাহলে পূর্ব শ্লোকে, অর্থাৎ পঞ্চম শ্লোকে আমরা কি দেখলাম? পঞ্চম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে, সেখানে তিনি বলছেন যে কর্ম ত্যাগ করার থেকে কর্ম করাটা হচ্ছে কর্মজয়, অর্থাৎ কর্ম হচ্ছে শ্রেষ্ঠ, কর্ম করাটা শ্রেষ্ঠ, কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। এছাড়াও আমরা আমাদের শরীর যাতে, আমাদের শরীরকে যদি সচল রাখতে চাই, সচল সবল সুস্থ রাখতে চাই, সেদিক থেকেও কিন্তু আমাদের কর্ম ত্যাগ করাটা, সেদিক থেকে
ভাবলেও কিন্তু আমাদের কর্মত্যাগ করা চলে না। অর্থাৎ কর্ম সবসময় সতত সবসময় কিন্তু আমাদের করে যেতেই হবে। অর্থাৎ কর্মত্যাগ নয়, কর্ম করতে হবে। এবার কর্ম করতে হবে, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কর্ম করতে হবে, কিন্তু কর্মটা এদের কি ধরনের কর্ম করতে হবে সেই বিষয়ে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তসমাৎ, এই কারণে অশক্তঃ সততম, অশক্তঃ মানে অশক্ত হয়ে, অর্থাৎ আসক্তি বর্জন করে, আকাঙ্ক্ষা কামনা বা কর্মফলের আকাঙ্ক্ষা, যেটা আমরা কোনো কর্ম করছি তার একটা স্বার্থ চিন্তা নিয়ে আমরা কর্ম করছি, যে কোনো কাজ করি না কেন আমরা এই বর্তমান সমসাময়িক সময়ে আমরা যদি দেখি যে কোনো কর্ম আমরা স্বার্থপরায়ণ হয়ে স্বার্থমগ্ন হয়ে আমরা যে কোনো কাজ করার চেষ্টা করি, কোনো না কোনো স্বার্থ আমাদের কিন্তু কর্মের পেছনে থাকে, কর্ম করার পেছনে থাকে, স্বার্থ চিন্তা থাকে, কর্মফলের আকাঙ্ক্ষা থাকে। তো সেখানে বলেছে যে অশক্ত হয়ে, অর্থাৎ আসক্তি বর্জন করে, কর্মফলের আকাঙ্ক্ষা, কর্মফলের ইচ্ছা, এটাকে ত্যাগ করে সততম কার্যম কর্ম, সবসময়, সততম মানে সবসময়, কার্যম কর্ম মানে করণীয় কর্ম, কর্তব্য কর্ম, যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই করণীয়, সমাজের জন্য, দেশের জন্য, নিজের পরিবারের জন্য, মানুষের হিতের জন্য, মঙ্গলের জন্য, যে সমস্ত কাজগুলো আমাদের সামাজিক জীব হিসাবে আমাদের করা উচিত, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের করা উচিত, একটি দেশের, একটি সমাজের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের যে সমস্ত কাজগুলো করা উচিত, যে কাজগুলোর মাধ্যমে মানুষের হিতের, সমাজের, প্রকৃতির মঙ্গল সাধন হয়, সেগুলোই হচ্ছে কার্যম কর্ম, অর্থাৎ কর্তব্য কর্ম। ঠিক আছে, কার্যম কর্ম, সমাচর, সবসময় আচরণ করো। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কাজ তো করতে হবে, কর্মত্যাগ থেকে কর্ম করার সৃষ্টি, কিন্তু সেটা কি ধরনের কর্ম? সেটা হচ্ছে আসক্তি বর্জিত, আকাঙ্ক্ষা বা স্বার্থ চিন্তা বর্জিত কর্ম। ঠিক আছে, এই ধরনের কর্ম করতে হবে, অর্থাৎ আসক্তি বর্জন করে, ফলের আকাঙ্ক্ষা বর্জন করে, স্বার্থ চিন্তা বর্জন করে আমাদের সবসময় কাজ করার চেষ্টা করে যেতে হবে, কার্যম কর্ম, সবসময় সেই সমস্ত কর্তব্য কর্মগুলো করার চেষ্টা করে যেতে হবে। এর পরের লাইনে বলছে কারণ অশক্ত পুরুষ, আর এর দ্বারাই অসক্ত পুরুষ, অসক্ত পুরুষ মানে সেই আকাঙ্ক্ষা বর্জিত ফলের ইচ্ছা, কর্মফলের ইচ্ছা বর্জিত সেই পুরুষটি, সেই ব্যক্তিটি কর্ম আচরণ, সেই ধরনের নিষ্কাম কর্ম, আসক্তি বর্জিত, কামনা বর্জিত কর্মই হলো নিষ্কাম কর্ম, যেটা কিনা আমরা আগেও আলোচনা করেছি, বারবার বলেছি, যেটা কিনা শ্রীমদ্ ভগবত গীতা তথা আমাদের এই পাঠ্যটির কিন্তু একটি দর্শন, আলাদা মূল বিষয়বস্তু, মূল প্রতিপাদ্য বিষয়। শ্রীকৃষ্ণ এই বিষয়টি তিনি বারবার প্রতিপাদন করার বিভিন্ন উপায়ে, বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে সেটা কিন্তু প্রতিপাদন করার চেষ্টা করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। বারবার তিনি বলছেন যে আসক্তি বর্জন করে, আকাঙ্ক্ষা বর্জন করে, কামনা, লোভ এইসব বা স্বার্থ চিন্তা এইসব বর্জন করেই কিন্তু আমাদের কর্ম করতে হবে, আমাদের কর্তব্য কর্মগুলো করে যেতে হবে। আর এইভাবে কর্ম করার আচরণ অসক্ত পুরুষ, সেই আসক্তি বর্জিত বা কামনা বা স্বার্থ চিন্তা বর্জিত পুরুষটি এইভাবে কর্ম আচরণ মানে কর্ম করতে করতে, আচরণ কথাটা করতে করতে, ঠিক আছে, করতে করতে, একদিনে হবে না, এটা একদিনে হয় না, এটা 2 দিনে, 3 দিনে বা 10 দিনের, নিরন্তর এটা অভ্যাসের মাধ্যমে সম্ভব। অর্থাৎ প্রথমে হয়তো পুরো স্বার্থ শূন্য আমরা হতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে, নিরন্তর চেষ্টার দ্বারা ক্রমশ আমাদের স্বার্থ চিন্তাটা কিন্তু কমতে থাকে, আমাদের সেই ফলের ইচ্ছাটা, কোনো কর্ম করছি তার ফলের যে ইচ্ছা, কর্মফলের ইচ্ছাটা করতে থাকে, কিন্তু এটা একদিনে সম্ভব নয়। তাই বলছে আচরণ করতে করতে সেটা হবে, অর্থাৎ আমাদের অভ্যাস করার চেষ্টাটা করতে হবে। অভ্যাস করতে করতে এক সময় কি হবে? পরম আপনতি, সেই পুরুষটি কি হয়? পরম, সেই শ্রেষ্ঠ পদকে লাভ করে। সেই শ্রেষ্ঠ পদ মানে আমরা গত পর্বে সেই আলোচনা করার সময় আমি বলেছিলাম যে শ্রেষ্ঠ পদ মানে সেই মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি কোন সময় হবে? সেই অবস্থায় আমরা পৌঁছতে পারবো, সেই অবস্থায় কোনো ব্যক্তি পৌঁছতে পারে যখন পৌঁছায়, সেটা হচ্ছে পরম পদ প্রাপ্তি হয় বা তার মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যে স্তরে পৌঁছলে পরে কোনো কিছুর প্রাপ্তি যেমন আমাদের খুব বেশি হর্ষান্বিত করছে না বা খুব বেশি আমাদের আনন্দিত করে তুলছে না, আবার কোনো কিছু হারিয়ে যাওয়াটাও আমাদের কাছে দুঃখ প্রদান করছে না। অর্থাৎ একটা সমাবস্থায় থাকা সবসময়, প্রাপ্তি বা অপ্রাপ্তিতে বা দুঃখে বা বেদনায় বা কষ্টে বা আনন্দের মুহূর্তগুলোতে সবসময় জীবনে একটা সমস্থিতিতে থাকা, এই যে এই পর্যায়ে পৌঁছে যাওয়া এবং সেখানে পরম শান্তি বা পরম আনন্দ প্রাপ্তি করা, সে আনন্দ লাভ, পরমানন্দ লাভ, সে সবসময় আনন্দ মনে থাকা, এই জিনিসটা হলো সেই পরম পদকে প্রাপ্তি করা। অর্থাৎ
মোক্ষ প্রাপ্তি, সেই স্তরে পড়ে গেলে মোক্ষ প্রাপ্তি হচ্ছে। সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমাদের জীবনে যে সমস্ত সবসময় আমাদের দুঃখ ঘিরে ধরছে, আমাদের জীবনে দুঃখময় আমাদের জীবন, অর্থাৎ আমাদের জীবনে সুখটা কম কিন্তু দুঃখটা অনেকটা বেশি, কারণ আমরা সবসময় সুখের দ্বারা খুব উৎসাহিত হয়ে পড়ছি, খুব আনন্দিত হয়ে পড়ছি, আবার দুঃখের দ্বারা কিন্তু আমরা সময় ভেঙে পড়ছি। তো এই বিষয়গুলো থেকে অনেক উপরে উঠে উপরের স্তরে পৌঁছে যাওয়া, যখন কোনো আমাদের আনন্দ জীবনে সুখ দুঃখ সুখগুলোকে যেমন আমাদের খুব আনন্দিত ভাষান্বিত করে তুলছে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি না, সেই সময়টা আবার দুঃখে আক্রান্ত হয়েও কিন্তু আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি না। অর্থাৎ এমন একটি স্তরে পৌঁছানো, সেই স্তরে অর্থাৎ যেখানে পরমানন্দের অবস্থান করে, সেখানে পৌঁছালে কোনো ব্যক্তি যদি অভ্যাস নিরন্তর আচরণ অর্থাৎ কর্ম আচরণ নিষ্কাম কর্মযোগের দ্বারা সেটা সংসারী কোনো ব্যক্তিও কিন্তু সেটা দ্বারা তার সংসার নির্বাহ করছে, তিনি পুত্র সন্তান তার সাংসারিক ধর্ম তিনি নির্বাহ করার পরেও, তিনি সাংসারিক ধর্ম পালন করার পরেও কিন্তু তিনি ক্রমশ এই অভ্যাসের দ্বারা অর্থাৎ নিষ্কাম কর্মযোগের দ্বারাও কিন্তু তিনি ক্রমশ সেই অধ্যাত্ম মার্গে অর্থাৎ যে স্তরটা বলছে পরম আপনতি অর্থাৎ সেই স্তরে পৌঁছানো, পরমানন্দ স্তরে যেখানে পৌঁছালে, যেই স্তরে পৌঁছালে এমনটা নয় যে তিনি সন্ন্যাসী হয়ে পুরো চলে যাচ্ছেন সব কিছু ত্যাগ করে, না, তিনি একজন কোনো ব্যক্তি অর্থাৎ সংসারে থাকার পরেও তিনি কিন্তু সমস্ত ধর্ম, তার সাংসারিক ধর্ম তার সামাজিক ধর্ম পালন করার পরেও কিন্তু তিনি একজন সন্ন্যাসী হতে পারেন, অর্থাৎ সেই স্তরে তিনি পৌঁছাতে পারেন। কিন্তু আমাদের এইভাবে কর্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বলছেন যে আমরা অশক্ত সবসময় নিষ্কাম কর্মযোগী হয়েই আমাদের কর্ম আচরণ করতে হবে, কর্ম আচরণ করতে করতেই পরম আপনতি অর্থাৎ সেই পরম পদকে আমরা লাভ করব, মোক্ষ প্রাপ্তি করব, বা সেই সমস্ত আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো থেকে, গ্লানি থেকে, শোক থেকে আমরা অনেকটা দূরে এমন স্তরে পৌঁছবো যেখানে পরমানন্দের অবস্থান করছে, এবং সেখানেই আমরা পরম পুরুষের সেই আমরা সান্নিধ্য লাভ করি। তাহলে আরেকবার দেখো, আমি শ্লোকটি আরেকবার পড়ছি। তস্মাৎ অসক্তঃ সততং কার্যম কর্ম সমাচরো অসক্তঃ হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ। তাহলে আরেকবার আমরা খুব সংক্ষেপে বলি এরকম যে এই কারণেই, অর্থাৎ 5 নম্বর শ্লোকটি বলার পরে এই শ্লোকে তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই কারণেই আমাদের সবসময় কর্ম করতে হবে, কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করার শ্রেষ্ঠ, কিন্তু কর্মটি কি ধরনের? অসক্ত হয়ে, অর্থাৎ এই কারণে আমাদের অসক্ত অর্থাৎ আসক্তি বর্জন করে, আমাদের আকাঙ্ক্ষা বর্জন করে, কর্মফলের ইচ্ছা সেটা ত্যাগ করে সবসময় আমাদের করণীয় কর্তব্য কর্মগুলো করে যেতে হবে। আর এইভাবেই আসক্তি বর্জিত হয়ে বা স্বার্থ চিন্তা বর্জন করার মাধ্যমে করে সবসময় নিষ্কাম কর্মযোগের আচরণের মাধ্যমেই ধীরে ধীরে আমরা কোন স্তরে পৌঁছাবো? সেই পরম স্তরে আমরা পৌঁছাবো, অর্থাৎ পরমানন্দ প্রাপ্তি বা পরম বা শ্রেষ্ঠ পদকে আমরা লাভ করব। কোন পুরুষ সেইভাবে শ্রেষ্ঠ পদ লাভ করে থাকে। তা এই হচ্ছে আমাদের এই শ্লোকটির আমাদের মোটামুটি অর্থ। এটা কিন্তু মূল শ্রীমদ ভগবত গীতা 3য় অধ্যায়ের কর্মযোগের 19 নম্বর শ্লোক, যদিও আমাদের পাঠ্যক্রমে 6 নম্বর পাঠ্যাংশে 6 নম্বরে করা হয়েছে, অর্থাৎ 43টি শ্লোকের মধ্যে খুব বেছে তোমাদের 11টি শ্লোক সেট করা হয়েছে, সেই ক্রম অনুসারে এটা 6 নম্বর শ্লোক তোমাদের পাঠ্যাংশ অনুসারে, মূল গীতাতে 19 নম্বর শ্লোক। তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বর শ্লোকের অর্থ। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বে অর্থাৎ তোমাদের কর্মযোগের এই 3য় পর্বে আমরা এই 2টি শ্লোক অর্থাৎ তোমাদের পাঠ্যাংশের ক্রম অনুসারে 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করে এখানে শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমরা অবশ্যই লাইক করে নিও। আর সেই সঙ্গে আরও যদি প্রয়োজন হয় অর্থাৎ তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর তোমাদের মধ্যে কেউ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সেই সঙ্গে কিন্তু অল বাটনে ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে চলো, আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।